আবারও স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। ডুবন্ত অর্থনীতিকে টেনে তুলছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে স্থিতিশীল হচ্ছে দেশের অর্থনীতি। হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল বিদেশি দায় দেনাও পরিশোধ হচ্ছে প্রবাসীদের অর্থে। সব মিলে দেনা পরিশোধের প্রবল চাপ সত্ত্বেও বাড়ছে রিজার্ভ। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকেই বৈধ পথে মাসে প্রায় $2.5 বিলিয়ন করে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রায় বন্ধ হয়েছে অর্থ পাচারও। বিস্তারিত প্রতিবেদনে। দুঃসময়ে এগিয়ে এসেছেন প্রবাসীরা। একেবারে খাদের কিনারে থাকা দেশের অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন তারা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। হাসিনা সরকারের লুটপাটের ক্ষত সেরে উঠছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী বাংলাদেশিরা মাসে গড়ে প্রায় $2.5 বিলিয়ন করে রেমিটেন্স পাঠাচ্ছেন। আর বিপুল রেমিটেন্সের উপর ভর করে বাড়তে শুরু করেছে রিজার্ভ। ফরেন কারেন্সি রিজার্ভ এটারও অবস্থাটা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। যে অবনমনটা হচ্ছিল সেটা রোধ করা গেছে। ভালো রিজার্ভের কারণে আমাদের টাকা যে বৈদেশিক যে বিনিময় হার সেটাও স্থিতিশীল হয়ে এসেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে দেশে রেমিটেন্স এসেছে $24.5 বিলিয়ন বেশি। আগের অর্থ বছরের একই সময় এসেছিল $19.12 বিলিয়ন। অর্থাৎ প্রথম 10 মাসে রেমিটেন্স বেশি এসেছে প্রায় $5.5 বিলিয়ন। হুন্ডি বা অবৈধ পথে অর্থ পাঠানো কমেছে, বিনিময় হারও স্থিতিশীল। সেই সাথে মানি লন্ডারিং নিয়ে সতর্ক সরকার। এসব কারণে রেমিটেন্স বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। হুন্ডি হাওলা চক্রের যে একটা যে দুষ্ট চক্র ছিল, এটা এখন কিছুটা ব্যাহত হয়েছে। আমি বলবো না যে এটা একেবারে চলে গেছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই চক্র চাহিদার দিক থেকে এবং সরবরাহের দিক থেকে দুই দিক থেকে এটাকে অ্যাটাক করতে হবে। এদিকে সরকারের দেনা ও বিদেশি ঋণ পরিশোধে দারুণভাবে সহায়তা করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অর্থ বছরের 9 মাসে সরকার ঋণ পরিশোধ করেছে $321 কোটি, আর পেট্রো বাংলার দেনা পরিশোধ করেছে প্রায় $374 কোটি। আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট সেখানে আমরা উন্নতি করছি। বিদেশি দায় যে পরিশোধ করতে পারছি আমরা অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। তো আমি মনে করি যে এই সামনের দিনগুলোতে এই রেমিটেন্সটার প্রবাহ আরো ভালো করা যায়। রেমিটেন্স বাড়ার পাশাপাশি রপ্তানি আয়ও রয়েছে প্রবৃদ্ধির ধারায়, যা বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। এবার 3 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেনকে। আজ থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত তাকে ছুটি দেওয়া হয়েছে। এ সময় এমডির চলতি দায়িত্ব পালন করবেন ডিএমডি আব্দুর রহমান চৌধুরী। জানা গেছে, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময়ে সাউথ ইস্ট ব্যাংকে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের সাথে নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেনের সম্পৃক্ততা তদন্তের জন্য তাকে ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে এর আগে আরও 6টি ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠিয়েছে ব্যাংকগুলোর পর্ষদ। টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস জোটভুক্ত 8টি দেশ। জুন থেকে দৈনিক 4,11,000 ব্যারেল তেল উত্তোলন বাড়ানো হবে। এক বিবৃতিতে ওপেক প্লাস বলছে, বাজার এখনও চাঙ্গা রয়েছে এবং তেলের মজুদও কম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম প্রান্তিকে তেলের ব্যবহার বা চাহিদা দৈনিক 12 লাখ ব্যারেল বেড়েছিল, যা 2023 সালের পর সর্বোচ্চ। তবে বিশ্ব বাণিজ্য অস্থিরতা এবং টানাপোড়েনের কারণে অনেক বিশ্লেষক এখন চাহিদার পূর্বাভাস কমিয়ে দিচ্ছেন। এপ্রিলের 3 তারিখ থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 20% মতো কমে গেছে। যুক্তরাষ্ট্রের WTI সূচকে তেলের দাম $60 নিচে নেমে এসেছে। এমন পরিস্থিতির মধ্যেও তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা দিল ওপেক প্লাস। আসন্ন কোরবানির ঈদে কোনো পশু আমদানির প্রয়োজন নেই। দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের খামারিরা এবার প্রচুর পরিমাণে পশু উৎপাদন করেছেন। এবছর দেশে 56,02,205
5টি গরু মহিষ রয়েছে। এছাড়া ছাগল ও ভেড়া রয়েছে 68,38,920টি। অন্যান্য পশু রয়েছে 8,512টি। এবার কোরবানি দেওয়ার পরও 20 লাখের বেশি উদ্বৃত্ত থাকবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, পশুর দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। এছাড়া অবৈধ পথে কোনো পশু আসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই এবং এটা আগেও করা হয় নাই এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 378 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 36,830 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 385 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 22,504 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 0.63 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,845 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,279 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 7 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 231 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 80,733 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,198 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুলাই 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $59.51, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $1.78 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,263, যা আগের দিনের চেয়ে $22.8 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $32.43, যা আগের কার্যদিবসের তুলনায় $0.42 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 14,487 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 241 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 544.2%, যা গত দিনের চেয়ে 1.2% বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 68.44 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.03 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.20 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.04 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 48.38 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.05 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 157 টাকা 98 পয়সা এবং বিক্রয় মূল্য 166 টাকা 41 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 136 টাকা 4 পয়সা, বিক্রি হচ্ছে 142 টাকা 32 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 80 পয়সায় আর বিক্রি হচ্ছে 87 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 59 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 19 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 36 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 53 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 92 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 75 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 53 পয়সায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।